নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব ইলেকট্রনিক্স রিটেইলিং সেক্টর নিয়ে। ইলেকট্রনিক্স রিটেইলিং সেক্টর বলতে যে সমস্ত কোম্পানি ইলেকট্রনিক্সের রিটেইলিং করে। ঠিক যেরকম ট্রেন্ড বা ভিটু রিটেল এরা কি করে গার্মেন্টস রিটেইলিং করে। আর ইলেকট্রনিক্স রিটেইলিং বলতে বোঝায় যারা ইলেকট্রনিক্স যত জিনিস আছে যেমন ফ্রিজ, এসি, কম্পিউটার, টিভি, ল্যাপটপ, মোবাইল এই সমস্ত ইলেকট্রনিক্স জিনিসের রিটেইলিং করে। মানে ঠিক বলতে পারেন ইলেকট্রনিক্স এর মল আর কি, স্টোর। এটা রিটেইলিং করে। মানে কি করে এই সমস্ত কোম্পানিগুলো ইলেকট্রনিক্স রিটেইলিং কোম্পানিগুলো কি করে এরা বিভিন্ন জায়গায় ইলেকট্রনিক্সের স্টোর বানায়। এদের কিন্তু নিজস্ব কোনো ব্র্যান্ড থাকে না, মানে নিজস্ব কোনো প্রোডাকশন থাকে না। এগুলো অন্যান্য সমস্ত ব্র্যান্ডের, এলজি হতে পারে, স্যামসাং হতে পারে, বাজাজের হতে পারে, এই সমস্ত ব্র্যান্ডেড কোম্পানির ন্যাশনাল, মাল্টিন্যাশনাল বা রিজিওনাল যত ব্র্যান্ড আছে এই সমস্ত ব্র্যান্ডের ফ্রিজ, এসি, এয়ার কুলার, ল্যাপটপস, মোবাইল, সমস্ত ইলেকট্রনিক্স ম্যাটেরিয়াল যত আছে ইলেকট্রনিক্স গুডস এর কি করে রিটেইলিং করে। এই সেক্টর যদি আপনি দেখেন মোটামুটি দুটো, এই সেক্টরে কিন্তু অন্যান্য সেক্টরের তুলনায় কিন্তু কম্পিটিশন অনেক কম আছে। দুটো লিস্টেড কোম্পানি রয়েছে, বেস্ট লিস্টেড কোম্পানি দুটো রয়েছে এই সেক্টরে, আদিত্য ভিশন আর হচ্ছে ইলেকট্রনিক্স স্মার্ট ইন্ডিয়া। আজকে আমরা দুটো কোম্পানিকে নিয়ে কম্পারেটিভ অ্যানালাইসিস করব। কিভাবে বুঝবো আমরা এই আদিত্য ভিশন আর ইলেকট্রনিক মার্টস এই দুটোর মধ্যে ইনভেস্টরদের জন্য সেরা স্টক কোনটি, কোন স্টকটা ইনভেস্টমেন্টের জন্য বেটার, আদিত্য ভিশন, ইলেকট্রনিক্স স্মার্ট ইন্ডিয়া। আজকে এটা নিয়ে আমরা দেখব। এবার যদি ইলেকট্রনিক্স স্মার্ট হচ্ছে ইলেকট্রনিক্স স্মার্ট ইন্ডিয়া, বেসিক্যালি এরা কিন্তু সাউথ ইন্ডিয়া, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, এই পুরো সাউথ ইন্ডিয়া এদের মেন বিজনেস এরিয়া। তারপরে এটা কি করছে, ধীরে ধীরে দিল্লি এনসিআর এই এরিয়া এক্সপ্যান্ড করেছে। এদের কিন্তু সাউথ ইন্ডিয়াতে প্রচুর বিজনেস, দিল্লি এনসিআর, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, সাউথ ইন্ডিয়া প্লাস নর্থ। এখন ওটা ধীরে ধীরে নর্দার্ন রিজিয়নে আসছে, দিল্লি এনসিআরে চলে এসছে। আপনি যদি আদিত্য ভিশনের বিজনেস দেখেন, আদিত্য ভিশনের বিজনেস মোটামুটি বিহার, ইউপি, ঝাড়খণ্ড এই তিনটে এরিয়ার মধ্যে সীমাবদ্ধ। ইলেকট্রনিক্স স্মার্ট ইন্ডিয়া হচ্ছে সাউথ ইন্ডিয়া, মানে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা প্লাস দিল্লি এনসিআর, এটা এদের বেসিক বিজনেস এরিয়া। আপনি যদি দেখেন লাস্ট 3 থেকে 4 বছর দেখবেন যে আদিত্য ভিশনের শেয়ার প্রাইস মোটামুটি 3x 4x হয়ে গেছে। লাস্ট 3 বছরে আদিত্য ভিশনের শেয়ার প্রাইস মোটামুটি 4x হয়ে গেছে। যদি ইলেকট্রনিক্স স্মার্ট ইন্ডিয়া শেয়ার দেখবেন লাস্ট 3 বছর, লাস্ট 5 বছরে কিন্তু কোনো রিটার্ন নেই। 5 বছর আগে ছিল 80 থেকে 85 টাকার মতো, এখন রয়েছে 100 টাকা। আর আদিত্য ভিশনের শেয়ার ধরুন লাস্ট 3 বছরে প্রায় 130 টাকা থেকে 500 টাকা হয়ে গেছে। সেম সেক্টরের কোম্পানি, দুটো ইলেকট্রনিক্স রিটেইলিং কোম্পানি, কিন্তু আদিত্য ভিশনের যদি শেয়ার প্রাইস দেখে লাস্ট 3 বছরে প্রায় 4x হয়ে গেছে। আর আপনি যদি ইলেকট্রনিক্স স্মার্ট ইন্ডিয়াকে দেখেন লাস্ট 3 বছর, 5 বছরে কিন্তু নো রিটার্ন, জিরো রিটার্ন বলতে পারেন বেসিক্যালি। এটা কেন? আজকে মিডিয়া নিয়ে কম্পারেটিভ অ্যানালাইসিস করব। যে কোনো কোম্পানি যখন দেখবেন কোনো শেয়ার প্রাইস গ্রো করছে না, একই জায়গায় শেয়ার প্রাইস পড়ে আছে 3 বছর, 4 বছর, 5 বছর ধরে, ওই সেক্টরেরই একটি কোম্পানি লাগাতার গ্রোথ করে যাচ্ছে। মানে দেখুন লাস্ট 3 বছরের শেয়ার প্রাইস 4x আদিত্য ভিশনের। কারণটা কি? কারণ হচ্ছে সমস্যা মেন আমাদের বুঝতে হবে বিজনেস মডেলটা কি। মেন কিন্তু আসল জিনিস কিন্তু শুরু হয় যে কোনো কোম্পানির বিজনেস গ্রোথ, শেয়ার প্রাইস কেন বাড়ছে, কেন বাড়ছে না, তার কিন্তু মেন রিজন থাকে হচ্ছে কোম্পানির বিজনেস মডেল। ইলেকট্রনিক্স স্মার্ট ইন্ডিয়ার যে জিওগ্রাফিতে বিজনেস করে সেটা কোথায় করে? সাউথ ইন্ডিয়া বলতে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, দিল্লি এনসিআর, এসব ডেভেলপড এরিয়া, মানে এটা খুব টায়ার 1 সিটি বলতে পারেন, টপ নচ এরিয়া। দিল্লি এনসিআর, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা সব ডেভেলপড এরিয়া কিন্তু এগুলো। এরা কি কি প্রোডাক্ট বেচে? ফ্রিজ, এসি, এয়ার কুলার, মোবাইল, ল্যাপটপস, কম্পিউটার, এইসব
ইলেকট্রনিক্স স্মার্ট ইন্ডিয়া যেসব জায়গাতে কাজ করে, যেসব জায়গাতে স্টোরগুলো রয়েছে, এর তো নিজস্ব কোনো ব্র্যান্ড নেই, এরা সমস্ত অন্যান্য ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করে। এরা যে সমস্ত জায়গায় স্টোর খুলেছে সব ডেভেলপড এরিয়া, তার মানে ওসব এরিয়ায় কিন্তু পেনিট্রেশন লেভেল অলরেডি হাই। ওসব জায়গায় মোটামুটি খুব বেশি সংখ্যক ঘরে গেলে কিন্তু এগুলো পাওয়া যাবে, ফ্রিজ, এসি, রেফ্রিজারেটর, কম্পিউটার, ল্যাপটপ, মানে ওখানে পেনিট্রেশন লেভেলটা অলরেডি হাই রয়েছে। তারপরে এখান থেকে কিন্তু খুব বেশি গ্রোথ এক্সপেক্ট করাটাও মুশকিল। আর আপনি আদিত্য ভিশনগুলো দেখেন, আদিত্য ভিশনের স্টোরগুলো কোথায় রয়েছে? আদিত্য ভিশনের বিজনেস শুরু হচ্ছে বিহার থেকে, এখন ওরা ঝাড়খণ্ড আর ইউপিতে এক্সপ্যান্ড করছে। এখন ওদের টোটাল রেভিনিউর মোটামুটি 50% বেশি কিন্তু বিহার থেকেই আসে। তাহলে বুঝতে পারছেন ইলেকট্রনিক্স স্মার্টের যে জিওগ্রাফি, সেটা হচ্ছে ডেভেলপড এরিয়া। ডেভেলপড এরিয়া মানে ওখানে পেনিট্রেশন মানে অলরেডি হাই, এখানে অলরেডি ঘরে ঘরে অধিকাংশ ঘরে পৌঁছে গেছে ফ্রিজ, এসি, কুলার, কম্পিউটার, মোবাইল। ওখান থেকে অলরেডি ওখান থেকে কিন্তু গ্রোথের অপরচুনিটি, বিজনেস অপরচুনিটি কিন্তু অনেকটা কম। আর আদিত্য ভিশন যেখান থেকে বিজনেস শুরু করেছে, বিহার, ঝাড়খণ্ড, ইউপি, এটা হচ্ছে অনুন্নত জায়গা, আন্ডার ডেভেলপড এরিয়া। এখানে কি হচ্ছে, এখানে কিন্তু এখনো ফ্রিজ, এসি, রেফ্রিজারেটর, এইসব এরিয়াতে বেশিরভাগ জায়গাতেই এখনো কিন্তু লাক্সারিটা ধীরে ধীরে ঘরে ঘরে যাচ্ছে আর কি, কিন্তু এটা অনেক সময় লাগবে। তার মানে এখানে পেনিট্রেশন লেভেল অনেক কম, এখনো প্রচুর লোকের ঘরে এসি, কুলার, রেফ্রিজারেটর সব ঘরে ঘরে পৌঁছায়নি। তার মানে আদিত্য ভিশনের স্কোপ, গ্রোথ করার স্কোপ বা অপরচুনিটিটা কিন্তু অনেক বেশি। এই জন্য হচ্ছে আদিত্য ভিশনে কিন্তু গ্রোথ রেট, সেলস গ্রোথ রেট ইলেকট্রনিক্স স্মার্টের থেকে বেশি। কেন? ইলেকট্রনিক্স স্মার্ট যে এরিয়াতে কাজ করছে সেখানে পেনিট্রেশন লেভেল অলরেডি হাই, আর আদিত্য ভিশন যেখানে কাজ করছে সেখানে কিন্তু পেনিট্রেশন লেভেলটা লো। আদিত্য ভিশনের স্কোপ বেশি। কারণটা কি? ডিউ টু জিওগ্রাফিক্যাল এরিয়া, আর ইলেকট্রনিক্স স্মার্টের কিন্তু স্কোপটা কম। এই হলো প্রথম রিজন। সেকেন্ড কি, ইলেকট্রনিক্স স্মার্ট যে সমস্ত এরিয়ায় কাজ করছে, দিল্লি, এনসিআর, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, এগুলো ডেভেলপ সিটি, এখানে রেন্টাল কস্ট অনেক বেশি থাকে, সব জায়গায় ভাড়া অনেক বেশি, কারণ এরা তো স্টোর লিজ নিয়ে বানায়, বেশিরভাগ স্টোর এরা ভাড়া নিয়ে, রেন্টের স্টোর নিয়ে এরা কাজ করে। আর আদিত্য ভিশন যেখানে কাজ করছে, বিহার, ঝাড়খণ্ড, ইউপি, রুরাল এরিয়া, এখানে কি রেন্টাল কস্ট অনেক কম পড়ে। একটা স্টোর ওপেনিং করতে যে রেন্টাল কস্ট লাগে সেটা অনেক কম পড়ে। এগুলো সেকেন্ড রিজন। 3 নম্বর রিজন হচ্ছে ইলেকট্রনিক স্মার্ট যেসব এরিয়াতে কাজ করে, সব এরিয়াতে রিলায়েন্স রিটেল, টাটার যে ক্রোমা, টাটা রিটেল, মানে এদের প্রচুর স্টোর রয়েছে। এরা রিলায়েন্স, টাটাকে ডেভেলপড এরিয়াতে স্টোর বেশি থাকে, টায়ার 1, টায়ার 2 সিটিতে, বড় বড় সিটিতে স্টোর বেশি থাকে। যার ফলে হচ্ছে ইলেকট্রনিক স্মার্ট যেসব জায়গায় এদের বিজনেস, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা বা আপনার দিল্লি, এনসিআর, এখানে সব জায়গায় তাদেরকে হিউজ কম্পিটিশন ফেস করতে হয়। কাদের সামনে? রিলায়েন্স রিটেলের সামনে, টাটার সামনে, এদেরও রিটেল স্টোর রয়েছে অনেক। এটা কিন্তু আদিত্য ভিশনকে তুলনামূলকভাবে অনেক কম ফেস করতে হয়। কেন? দিল্লি, এনসিআর, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, রিলায়েন্স রিটেলের, টাটা, ক্রোমা, টাটা যত রিটেলের স্টোর আছে তার থেকে কিন্তু বিহার, ঝাড়খণ্ড, ইউপিতে স্টোর অনেক কম আছে। তার মানে আদিত্য ভিশনের কম্পিটিশনটা কিন্তু অনেক কম ইলেকট্রনিক্স মার্কেটের তুলনায়। এই একটা রিজন। আর একটা সব থেকে বড় রিজন হচ্ছে ইলেকট্রনিক্স স্মার্ট যাদের এমপ্লয়ি আছে, এদের যারা এমপ্লয়ি, এদের কিন্তু এমপ্লয়ি কষ্টও বেশি, মানে এমপ্লয়ীদের স্যালারিটা বেশি দিতে লাগে। কারণ অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, দিল্লি এইসব জায়গায় স্যালারিটা বেশি, এখানে কস্ট বেশি, রেন্টাল কস্ট বেশি, এই জন্য এমপ্লয়ীদের স্যালারি বেশি দিতে লাগে। আদিত্য ভিশন যে জায়গায় কাজ করছে, বিহার, ইউপি, ঝাড়খণ্ড, এখানে রেন্টাল কস্ট কম, লাইফস্টাইল কস্টটাও কম, যার ফলে এখানে কিন্তু স্যালারিটা অনেক কম দিতে লাগে। তাহলে বুঝতে পারছেন আদিত্য ভিশনের কি কি প্লাস পয়েন্ট রয়েছে। এক হচ্ছে আদিত্য ভিশন যেসব জায়গায় কাজ করছে সেখানে তারা যেসব প্রোডাক্ট বেচে, ফ্রিজ, এসি, কুলার, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, সমস্ত জিনিসের পেনিট্রেশন অনেক কম, মানে এখনো অধিকাংশ লোকের ঘরে ঘরে যায়নি। এটা একটা আদিত্য ভিশনের বিশাল প্লাস পয়েন্ট, স্কোপ বা অপরচুনিটি অনেক বেশি। 2 নম্বর কি, আদিত্য ভিশন যেখানে কাজ করছে সেখানে রেন্টাল কস্ট অনেক কম। দিল্লি, এনসিআর, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানার তুলনায় বিহার, ঝাড়খণ্ড, ইউপিতে কিন্তু রেন্টাল কস্টটা অনেক কম। 3 নম্বর ফেসিলিটি কি হচ্ছে, এমপ্লয়ি কস্ট। দিল্লি, এনসিআর, অন্ধ্রপ্রদেশ এসব জায়গায় এমপ্লয়ি কস্ট, এমপ্লয়ীদেরকে বেশি স্যালারি দিতে লাগে, কারণ ওখানে রেন্টাল রুম ভাড়া বেশি,
লাইফস্টাইল কস্ট বেশি, সব জিনিসের দাম বেশি। আর আদিত্য ভিশন যেখানে কাজ করছে সেখানে কিন্তু এমপ্লয়ীদের স্যালারিও কম দিতে লাগে, রেন্টাল কস্ট কম, অন্যান্য সমস্ত জিনিস অনেক সস্তা, লাইফস্টাইল কস্ট অনেক কম। বুঝতে পারছেন আদিত্য ভিশনের ফেসিলিটি কি? এমপ্লয়ীকে স্যালারি কম দিতে হচ্ছে, রেন্টাল কস্ট কম দিতে হচ্ছে, আর যেসব জিওগ্রাফি ধরে কাজ করছে সেখানে কি পেনিট্রেশন লেভেল কম। আর সব থেকে বিশাল প্লাস পয়েন্ট যেটা ইলেকট্রনিক্স স্মার্ট ইন্ডিয়াকে অনেক বেশি কম্পিটিশন ফেস করতে লাগে দিল্লি, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশে রিলায়েন্স রিটেল, টাটার মতো বড় বড় কোম্পানির সঙ্গে কম্পিটিশন ফেস করতে লাগে। প্লাস অনলাইনে কিন্তু দেখুন যত কুইক ই কমার্স রয়েছে, ফ্লিপকার্ট, অ্যামাজন, এদের যত নেটওয়ার্ক রয়েছে দিল্লি, এনসিআর, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানাতে, বিহার, ইউপি, ঝাড়খণ্ড অনেকটা কম। তার মানে এখানে আদিত্য ভিশনের দেখুন অফলাইন কম্পিউটারেরও কম, অনলাইন কম্পিউটারেরও কম। এই সমস্ত কারণে কি হচ্ছে, আদিত্য ভিশনের এত কস্ট কম হচ্ছে, আর ইলেকট্রনিক্স স্মার্টের কষ্ট বেশি পড়ছে, খরচা বেশি পড়ছে। প্লাস কম্পিটিশনটা দেখুন, ইলেকট্রনিক্স স্মার্টের বেশি, আদিত্য ভিশনের কম। এগুলো কিন্তু বিশাল বড় ডিফারেন্স দুজনের বিজনেসের মধ্যে। নিশ্চয়ই বুঝতে পারছেন আদিত্য ভিশনের যে প্লাস পয়েন্ট গুলো রয়েছে সেই প্লাস পয়েন্ট গুলো কিন্তু ইলেকট্রনিক্স স্মার্টের মধ্যে নেই। আর ইলেকট্রনিক্স স্মার্টের যে স্টোর গুলো আছে, যেহেতু এরা বিগ সিটিতে স্টোর বানাচ্ছে, এদের স্টোর গুলো কি হয় খুব দুর্দান্ত স্টোর বানাতে লাগে, দেখতে একদম এ ক্লাস স্টোর। আর এরা যে স্টোর গুলো বানায় এদের বেশিরভাগ স্টোর গুলোই হচ্ছে বড় বড় মলের ভিতরে, আর এইসব স্টোর গুলো বানাতে এদের প্রচুর খরচা হয়, হাইলি এক্সপেন্সিভ স্টোর, স্টোরের সাইজও বড় থাকে আর খরচাও প্রচুর হয়। আর আদিত্য ভিশন যে স্টোর গুলো বানায় এভারেজ স্টোর, মানে চার থেকে 4,500 স্কোয়ার ফিটের স্টোর, আর এদের স্টোর গুলো বানাতে খরচা অনেক কম পড়ে। স্টোরের পিছনে এক্সপেন্স কিন্তু ইলেকট্রনিক্স স্মার্টের অনেক বেশি, আর আদিত্য ভিশনের অনেক কম। এই সমস্ত জিনিস হওয়ার ফলে কি হচ্ছে, এক তো আদিত্য ভিশনের সেলস গ্রোথটা বেশি পাচ্ছে ইলেকট্রনিক্স স্মার্টের থেকে, প্লাস অপারেটিং লেভারেজ, নেট প্রফিট মার্জিনও কিন্তু আদিত্য ভিশনের অনেক বেশি দেখবেন ইলেকট্রনিক্স স্মার্টের থেকে। আপনি যদি লাস্ট 3 বছর শুধু সেলস গ্রোথ দেখেন, লাস্ট 3 বছরে এভারেজ সেলস গ্রোথ যদি আদিত্য ভিশনের দেখেন মোটামুটি 36%, আর ইলেকট্রনিক্স স্মার্টের লাস্ট 3 বছরে এভারেজ সেল গ্রোথ 70%। বুঝে গেল ব্যাপারটা? লাস্ট 3 বছরে ইলেকট্রনিক্স স্মার্টের এভারেজ সেল গ্রোথ 16 থেকে 17%, আর আদিত্য ভিশনের এভারেজ সেলস গ্রোথ 36%, মানে ডাবলেরও বেশি। আর নেট প্রফিট মার্জিন যদি দেখেন, মোটামুটি আদিত্য ভিশনের এভারেজ নেট প্রফিট মার্জিন মোটামুটি 4.7%, আর যদি ইলেকট্রনিক্স স্মার্টের দেখেন মোটামুটি 2 থেকে 2.3%, মানে নেট প্রফিট মার্জিন আদিত্য ভিশনের ইলেকট্রনিক্স স্মার্টের থেকে পুরো ডাবল। আর এই প্রফিট গ্রোথ দেখেন, শুধু প্রফিট গ্রোথ, প্যাট গ্রোথ, লাস্ট 3 বছরে ইলেকট্রনিক্স স্মার্টের প্যাট গ্রোথ এভারেজ 15 থেকে 16%, আর আদিত্য ভিশনের লাস্ট 3 বছর এভারেজ প্যাট গ্রোথ, প্রফিট গ্রোথ 45 থেকে 50%। আমরা লাস্ট 3 বছর থেকে আদিত্য ভিশন ইলেকট্রনিক্স স্মার্টের থেকে প্রায় ডাবলের বেশি রেটে সেলস গ্রোথ করছে, 3x প্রফিট গ্রোথ করছে। ইলেকট্রনিক্স স্মার্ট প্রফিট গ্রোথ করছে লাস্ট 3 বছরে 15 থেকে 16%, আর আদিত্য ভিশনের প্রফিট গ্রোথ 45 থেকে 50%। এই যে এত বেশি কেন ডিফারেন্স হচ্ছে আদিত্য ভিশনের সাথে ইলেকট্রনিক্স স্মার্টের সেলস গ্রোথ, প্রফিট গ্রোথের, প্রফিট মার্জিনে শুধু নাম্বার দেখলে হবে না, আপনাকে বিজনেসটা বুঝতে হবে যে এত বেশি কেন সেলস গ্রোথ করছে, প্রফিট গ্রোথ করছে আদিত্য ভিশন দেন ইলেকট্রনিক্স স্মার্ট, ডিউ টু দ্যার বিজনেস মডেল। কি কি ডিফারেন্স? একটা জিওগ্রাফিক্যাল ডিফারেন্সটা মোস্ট ইম্পর্টেন্ট, মানে ইলেকট্রনিক্স স্মার্ট যে সমস্ত জায়গায় কাজ করছে সে সমস্ত জায়গায় পেনিট্রেশন লেভেল হাই, আর আদিত্য ভিশন যেসব জায়গায় কাজ করছে সেখানে পেনিট্রেশন লেভেল কম, যার ফলে আদিত্য ভিশন হচ্ছে অপরচুনিটি গ্রোথ অপরচুনিটি বেশি, এই জন্য সেলস গ্রোথটা বেশি পাচ্ছে। 2 নম্বর হচ্ছে যেখানে ইলেকট্রনিক্স স্মার্ট কাজ করছে, যেসব এরিয়ারা স্টোর খুলছে সেখানে কি হচ্ছে প্রচুর কম্পিটিটর, মানে কম্পিটিটরের সংখ্যা অনেক বেশি, কারণ ওখানে টাটা, রিলায়েন্স রিটেল এদের প্রচুর স্টোর রয়েছে, প্লাস অনলাইন কম্পিটিশন রয়েছে, ফ্লিপকার্ট, অ্যামাজন অনেক বেশি রয়েছে ওখানে, ওদের ডেলিভারি, ওদের বিজনেস অনেক বেশি। আর আদিত্য ভিশন যেখানে কাজ করছে সেখানে কিন্তু দেখুন টাটা বা রিলায়েন্স রিটেলের স্টোর সংখ্যাও কম, প্লাস অনলাইন কম্পিটিশনটাও কম, মানে রুরাল এরিয়া, ব্যাকওয়ার্ড এরিয়া, এখানে লোকজন অনলাইনে কম অর্ডার দেয়, এটা একটা বিশাল প্লাস পয়েন্ট। আর 3 নম্বর প্লাস পয়েন্ট হচ্ছে ইলেকট্রনিক্স স্মার্টের রেন্টাল কস্ট অনেক বেশি, আর আদিত্য ভিশনের রেন্টাল কস্টও কম। 4 নম্বর কি,
ইলেকট্রনিক্স স্মার্টের এমপ্লয়ি কস্ট মানে এমপ্লয়ীদের বেশি স্যালারি দিতে লাগে, দিল্লি, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, বিহার, ইউপি, ঝাড়খণ্ডে কিন্তু আদিত্য ভিশনকে এমপ্লয়িজ স্যালারিটাও কম দিতে লাগে। তারপরে স্টোর, একটা স্টোর ওপেনিং করতে ইলেকট্রনিক্স স্মার্টের কি অনেক হাইফাই মানে দেখতে সুন্দর অ্যাট্রাকটিভ স্টোর ওপেন করতে লাগে, যাতে কাস্টমারের চোখে পড়ে, কারণ ওখানে দিল্লি ফিল্লিতে প্রচুর কম্পিটিশন। কিন্তু আদিত্য ভিশনে দেখুন স্টোর বানাতেও কিন্তু খরচা কম হচ্ছে, এরকম 4 থেকে 4.5 স্কোয়ার ফিটের স্টোর, অত ওদের হাইফাই স্টোর বানাতে লাগে না। তার মানে কি স্টোর বানাতেও কিন্তু এক্সপেন্সটা আদিত্য ভিশনের অনেক কম। তাহলে বিজনেস অপরচুনিটি বেশি, কম্পিটিশন কম, প্লাস এক্সপেন্সটা কম, কষ্টও কম পড়ছে আদিত্য ভিশনের। এই জন্য দেখুন আদিত্য ভিশন কি হচ্ছে, ইলেকট্রনিক্স মার্কেট থেকে অনেক হাই স্পিডে সেলস গ্রোথ করছে, এদের প্রফিট মার্জিনও বেশি আর প্রফিট গ্রোথও বেশি। বুঝে গেল? লাস্ট 3 বছরে আমি কি বললাম, ইলেকট্রনিক্স মার্কেটের সেলস গ্রোথ 16 থেকে 17%, আর আদিত্য ভিশনের সেলস গ্রোথ 36%। লাস্ট 3 বছরে ইলেকট্রনিক্স মার্কেটের প্রফিট গ্রোথ হচ্ছে কত বললাম, 15%। লাস্ট 3 বছরে আদিত্য ভিশনের প্রফিট গ্রোথ 45%। তার কারণটা কেন, অপারেটিং প্রফিট মার্জিনে প্রচুর ডিফারেন্স হয়ে যাচ্ছে। লাস্ট 3 বছর যদি দেখেন আদিত্য ভিশনের প্যাট গ্রোথ, প্যাট মার্জিন, প্রফিট আফটার ট্যাক্স, প্যাট মার্জিন হচ্ছে 4.55%, আর ইলেকট্রনিক্স মার্কেটের 2.3%। এই জন্য দেখুন লাস্ট 3 বছরে আদিত্য ভিশনের শেয়ার প্রায় 4x হয়ে গেছে, আর ইলেকট্রনিক্স মার্কেট দেখুন লাস্ট 3 বছরে শেয়ার প্রাইসে কোনো গ্রোথ নেই। তার মানে শুধু নাম্বার দেখলে হবে না, আপনাকে প্রতিটা সেক্টর কিন্তু বুঝতে হবে কোম্পানির বিজনেসের মধ্যে ডিফারেন্সটা কি আছে। মানে বোঝা যাচ্ছে আদিত্য ভিশনের বিজনেস মডেল, যে আদিত্য ভিশনের কিন্তু অ্যাডভান্টেজ অনেক বেশি দেন ইলেকট্রনিক্স স্মার্ট ইন্ডিয়া। তাহলে বুঝে গেল ইনভেস্ট করার জন্য আদিত্য ভিশন বেটার স্টক না ইলেকট্রনিক্স স্মার্ট বেটার স্টক। আমি কোনো রিকমেন্ড করছি না, জাস্ট আমি আপনাকে দুটো কম্পারেটিভ অ্যানালিসিস করে বুঝিয়ে দিলাম। এইভাবে কিন্তু আপনাকে প্রতিটি সেক্টরের স্টকের বিজনেসটাকে বুঝতে হবে, শুধু নাম্বার দেখতে হবে। নাম্বার তো কোনো কোয়ার্টার একটু বেশি হয়ে গেল বা কোনো কোয়ার্টারে কম হয়ে গেল, আপনাকে মেন ফলো করতে হবে বিজনেস মডেল, বিজনেসের মধ্যে ডিফারেন্সটা কি হচ্ছে। আরেকটা জিনিস দেখুন, আরো একটা বড় ডিফারেন্স, যেহেতু ইলেকট্রনিক্স মানে যেসব সমস্ত জায়গায় কাজ করছে না, দিল্লি, এনসিআর, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, যেহেতু হাইলি কম্পিটিটিভ এরিয়া, এরা যখন একটা স্টোর ওপেন করে, নতুন স্টোর ওপেন করে, সেই নতুন স্টোরটা ব্রেক ইভেন হতে, লস থেকে প্রফিটে আসতে প্রায় 2 থেকে 2.5 বছর লেগে যায়। আর আদিত্য ভিশনকে একটা স্টোরের ব্রেক ইভেন হতে 8 থেকে 9 মাসের মধ্যে ব্রেক ইভেন হয়ে যায়, মানে লস থেকে প্রফিটে চলে আসে। ডিফারেন্সটা বুঝতে পারছি। ইলেকট্রনিক্স মার্টকে মানে একটা স্টোর ওপেন করে, সেই স্টোরটা ব্রেক ইভেন হতে লস থেকে প্রফিটে আসতে 2 থেকে 3 বছর লেগে যায়, 2 থেকে 2.5 বছর লাগে মিনিমাম ইলেকট্রনিক্স মার্টের। আর আদিত্য ভিশনকে দেখুন 8 থেকে 9 মাসের মধ্যে এদের একটা স্টোর ব্রেক ইভেন হয়ে যায়, মানে লস থেকে প্রফিটে চলে আসে। আর আপনি যদি সেম স্টোর সেলস গ্রোথ দেখেন, পুরোনো স্টোর যেগুলো ম্যাচিওর স্টোর আর কি, পুরোনো স্টোরগুলো সেলস গ্রোথ দেখেন, আদিত্য ভিশনের এভারেজ সেম স্টোর সেলস গ্রোথ মোটামুটি 12 থেকে 15%। আপনি যদি ইলেকট্রনিক্স মার্কেট দেখেন 3 থেকে 7%। বুঝতে পারছেন ডিফারেন্সটা? আদিত্য ভিশনের সেম স্টোর সেলস গ্রোথ মানে পুরোনো স্টোরগুলোর সেলস গ্রোথ এভারেজ 12 থেকে 15%, আর ইলেকট্রনিক্স স্মার্ট ইন্ডিয়ার দেখুন সেম স্টোর সেলস গ্রোথ মানে পুরোনো স্টোরগুলোর সেলস গ্রোথ 3 থেকে 7%। তার মানে যত প্যারামিটার আছে, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, অপারেটিং প্রফিট মার্জিন, তারপরে আপনার কস্ট, ফিক্সড কস্ট, রেন্টাল কস্ট, প্রত্যেকটা কিন্তু প্যারামিটারই আপনি দেখেন সেম স্টোর সেলস গ্রোথ, আদিত্য ভিশন কিন্তু অনেক এগিয়ে ইলেকট্রনিক্স মার্কেট থেকে। এই জন্য কিছু মার্কেটও দেখুন আদিত্য ভিশন শেয়ারকে কিন্তু বেশি রিওয়ার্ড দিচ্ছে, যার ফলে আদিত্য ভিশনের শেয়ারকে দেখুন লাস্ট 3 বছরে প্রায় 4x হয়ে গেছে, আর ইলেকট্রনিক্স মার্কেটে নো রিটার্ন। আপনি যদি পি দেখেন, নর্মালি রিটেল ইনভেস্টররা খালি স্টকের পি দেখে, এবার আদিত্য ভিশনের পি 50 থেকে 60, আর ইলেকট্রনিক্স স্মার্ট এখন মানে 25 থেকে 30 পিতে ট্রেড করেছে। আপনার কাছে কি মনে হবে ইলেকট্রনিক্স স্মার্টটা অনেক সস্তার স্টক? মানে পি 25 থেকে 30, আর আদিত্য ভিশনের পি 50 থেকে 60। আপনি যদি বিজনেস হিসাব করেন, অ্যাকচুয়ালি আদিত্য ভিশনের স্টকটা অনেক সস্তা, আর ইলেকট্রনিক্স স্মার্ট স্টকটা কিন্তু অনেক দামি। ইলেকট্রনিক্স স্মার্ট বিজনেস গ্রোথ নেই, আদিত্য ভিশনের বিজনেস গ্রোথ আছে। ডিফারেন্সটা বুঝতে পারছেন?
শুধু পি দেখলে হবে না, আপনাকে পির সঙ্গে তাহলে বিজনেস দেখতে হবে, কোম্পানি কি বিজনেস করছে। আদিত্য ভূষণের 50 পিতে স্টক ট্রেড করছে, 50 থেকে 60 পিতে ট্রেড করছে, তাও দেখুন স্টক 3 বছরে 4x হয়ে গেছে। আর ইলেকট্রনিক্স মার্কেটে দেখুন 25 থেকে 30 পি, এত সস্তা পিতে, তাও দেখুন লাস্ট 3 বছর 5 বছর স্টকের কোনো রিটার্ন নেই। আপনি এইভাবে কিন্তু প্রতিটা সেক্টরের স্টকের কম্পারেটিভ অ্যানালাইসিস করতে হবে, বিজনেস অ্যানালাইসিস, এদের দুটো কোম্পানিগুলোর মধ্যে বিজনেসের ডিফারেন্সটা কি আছে, তাহলে আপনার কাছে দেখবেন পুরো পিকচারটা ক্লিয়ার হয়ে যাবে যে কোন স্টকটা ইনভেস্টমেন্ট করার জন্য বেটার। বুঝে গেল? থ্যাংক ইউ।